বলতে পারছি না, কোনোদিনও ওকে ছেড়ে এত সময় থাকা হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি চলে এসেছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 6:45। তো আজ আমি এত তাড়াতাড়ি চলে এসেছি, তার কারণ হচ্ছে এই যে দেখেন সকাল সকাল স্নান হয়ে গেছে আমার। তো আজ হলো আমার ছেলের ফার্স্ট ডে, মানে স্কুলে। তো আমার ছেলে এখন স্কুল যাবে। তো ভাবতে কীরকম জানি লাগছে যে সেদিনই তো আমি পড়াশোনা বাদ দিলাম, তো এখন আমার ছেলে স্কুলে যাচ্ছে। তো অন্যরকম একটা অনুভূতি। তো মানে নার্ভাস লাগছে আমার। দেখি কি করে। তো ওদের স্কুল মানে ওদের অ্যাডমিশন হয়ে গেছে, কিন্তু ওদের ইউনিফর্মটা এখনো আসেনি। তো ইউনিফর্ম আসতে প্রায় 1 মাসের মতো লেগে যাবে, যেহেতু এটা বাইরের থেকে আসে ইউনিফর্মগুলো। তো এখন তো ঘরে যেগুলো ড্রেস আছে ওগুলো পরে যাবে। আর এখন খালি চলার মতো ধরেন একটা প্র্যাকটিস যে থাকে, প্র্যাকটিস করার জন্য যাতে মানুষের লগে যাতে মিলতে পারে, নতুন একটা স্কুলে যাচ্ছে। তো তার জন্য মানে খালি চলার মতো কিছু জিনিস আর কি। এই খুশি তোর বাবা ওর জন্য কি কি নিয়ে এসেছে মানে বলছে এখন দাঁড়া। তো এই ব্যাগটা হলো ওর গিফট পাওয়া, মানে ওর অন্নপ্রাশনে একজনে দিয়ে রেখেছিলেন তাই। কিন্তু এই ব্যাগটার কোনো কাজ নেই এখন, কারণ এটা তো আমরা কোনোদিনও কোনো কিছুতে ইউজ করে নেই। তো এটা প্যাকেটেই ছিল। তো এখন এই ব্যাগটা কাজে লাগবে। ওদের স্কুল থেকে তো সবকিছু ব্যাগ শেক দিবেই, কারণ ওদের ব্যাগ বই এইরকম কি ওয়াটার বটল থেকে ধরে সবকিছু ওনাদের ওখান থেকে দেয়। আর 3 রকমের ইউনিফর্ম থাকে ওদের। তো সবকিছু মানে আলাদা আলাদা। ওর বাবা কালকে কি কি নিয়ে এসেছে, মানে ছেলের আজকে প্রথম দিন স্কুলে, তো মানে খুশিতে আর কি। এই যে দেখেন পুরো ডমসের সেটটা নিয়ে এসেছে। আর তারপর এক্সট্রা ভাবে ইরেজার, তারপর শার্পনার, মানে সব নিয়ে এসেছে। এই সেটে অনেক কিছু আছে, কিন্তু আমি এটা দেবো না। তারপর আমি শুধু এইটা দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমি এইটাই দিব, কারণ তবু এখান থেকে যে কটা কালার আছে সব কটা হয়তো ঘুরে আসবে না। আর এই যে দেখেন পুরা মানে অপসরা না, হ্যাঁ পুরা অপসরার যেটা কি থাকে, পুরা প্যাকেটটাই নিয়ে এসেছে। দেখাচ্ছি, এই যে দেখেন পুরা একদম ভর্তি। এর সঙ্গে রাবারও আছে, কিন্তু আমি এটা দিব না, কারণ সব মানে গুলিয়ে ফেলে দেবে সব। তো আমি এটা যেটা এমনি এক্সট্রা যেটা ছিল এখান থেকে, তো এটাই আমি দেব। আর এটা তো ওর আগের স্লেট, ও যখন 6 মাস ছিল, তো মানে ওর অন্নপ্রাশনের টাইমে, আমি অন্নপ্রাশনের আগে মনে হয়, হ্যাঁ অন্নপ্রাশনেরও আগে ওর হাতে দিয়েছিলাম আমি এটা। স্লেটটা দেবো, জানি স্লেটের কোনো কাজ নেই। তো পেন্সিল 2টা দেবো। আর মজার ব্যাপার হচ্ছে, আপনারা হয়তো ভাবছেন যে আমি এগুলো কেন দেখাচ্ছি, এগুলো তো সবাই করে, নতুন কিছু একটা আছে। তো ওর পাপারে আমি কইছিলাম যে কি আনতে, কি জানি কয়, কপি আনতে। আমরা তো খাতা বলে করি আমাদের পাশে। তো কপি নিয়ে আসছে এইরকম, ধরেন এটা কত, 10 টাকা, হ্যাঁ। তো এইরকম ক্লাসমেটে নিয়ে আসছে। তো এইরকম খাতা আনছে, ওকে এইগুলো তো লিখতে পারবো? ওরা তো কিছু লিখতেও দিবি না। তখন নিয়ে আসছে, আচ্ছা ঠিক আছে মানলাম। আমি সাদা যেগুলো প্লেন কপি থাকে ওগুলো আনতে করছিলাম, ও ওইটা নিয়ে আসছে, তবু চলবো। কিন্তু এইটা কি, মানে এইটা কি, এই যে ও কি এগুলাতে লিখতে পারবো ইংলিশে? পাগল হয়ে গেছে, এক্সাইটেড মানে একদম। আর ওর ছেলের ড্রয়িং বুক নিয়ে আসছে, ও ড্রয়িং করার মতো হয়েছে এখনো। তবু ঠিক আছে। আমি জলের জন্য একটা ওয়াটার বোতল আনতে কইছিলাম, ও কিন্তু বোতলে জল খেতে পারে। তারপর ফ্লাক্স নিয়ে আসছে, এই যে এগুলো যে এরকম ধরেন এটা নিয়ে আসছে। এটা তো আনছে, এটা আবার মিল্টনের, দেখাচ্ছে এই যে, এটা তো মিল্টনের। মানে কি এখনই এত কিছু ইনভেস্ট করার কিছু নেই, কারণ এগুলা 2 দিনও যাবে না, ধামধুম করে ফালা মানে শেষ করে দেবো এরকম অবস্থা। এই যে এগুলো অনেক বেশি কস্টলি হয়েছে, সবে তো শুরু, সবে তো শুরু। তো শুরুতে একটু কম দামের কিছু একটা দিলেই হয়। আচ্ছা যাই হোক, ও আনলে তো হইব না, আমি সব কিছু দেবো না, তো বেকার হয়ে যাবে এগুলো সব। তো যাই হোক, আমি এখন ওর জন্য টিফিন প্যাক করছি। তো টিফিনে আজ আমি ওকে রুটি আর আলু ভেজে দেবো, আর ওকে একটু সিদ্ধ ভাত খাইয়ে পাঠিয়ে দেবো। ওকে বেশি টাইম স্কুলে রাখবেও না, বেশিক্ষণ রাখলে আর 2 ঘন্টা রাখবে, শুধু প্র্যাকটিস মানে অভ্যাসটা হওয়ার জন্য, যে মানে এটা তো ওর ফার্স্ট হোম না। তো এই ঘরের থেকে ধরেন সেকেন্ড হোমে যাইতেছে, তো ঘরের মতো যাতে ফিল করতে পারে, ওইখানে যাতে মিশতে পারে। তো ধরেন ফেব্রুয়ারি মাসে তো গেলই, আর বেশি দিন নাই। তো মার্চের থেকে ওদের ইউনিফর্ম দেবে,
ইউনিফর্মের থেকে ধরা ওদের ট্র্যাকশুট, তারপর সব থেকে আমি ওদের পুরো কিট একটা প্যাকেজ আসে, তো আমি প্যাকেজটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এই যে ওর টিফিন, এই যে টিফিন, এখানে দেবো ভাজি। আমি আর এক্সট্রা খরচ করছি না, কারণ মাসে মাসে আবার দিতেও লাগবে তো টাকা পয়সা, এই জন্য। আর ওর জন্য ওর টিফিন আছে, আমি আপনাদের দেখাচ্ছি, 2টা টিফিন আছে। ওগুলো সব নতুন আছে, যেগুলো মানে গিফটে পড়েছিল ওর বার্থডেতে, তো আমি ওগুলো আর এখন ইউজ করবো না, আপাতত এগুলোই চলুক। তবু এগুলো ঘুরে আসে কিনা আমার তো তারই সন্দেহ লাগতেছে, বুঝছেন না? বলবো এখন আমি আলুটা কেটে নিচ্ছি। ওর মাসি দিয়েছিল টিফিন, তারপর ওর গিফটে পড়েছে, কালার পড়েছে, বক্স পড়েছে, আমি এগুলো সব কিছুই দেবো না, কারণ এখন এগুলো বস্তুর যেটা মর্ম, ও হয়তো ছাইরাই আসে নাকি, আমার তো তারাই সন্দেহ লাগে। তো ছাইরাই আসলে আবার কীরকম হয়ে যাবে বলুন তো। আমি এখন করে তারপর আটা গুলিয়ে রুটি বানিয়ে দেবো, 2টা করে দেবো, খাইবো না, 2 ঘন্টার জন্য রাখবো, খাওয়া দাওয়া করে করেই তো পাঠাবো। আমার তো খুব টেনশন হচ্ছে, কি করবে ও, যে কি করবে সত্যি, মানে এখনো ঘরের থেকে মানে এইভাবে ওকে একা ছাড়া হয়নি। আর ওকে যখন আমি অঙ্গনবাড়িতে যখন নিয়ে গেছিলাম, অঙ্গনবাড়িতে দিয়েছিলাম, কিন্তু অঙ্গনবাড়িতে যখন নিয়ে গেছিলাম তখন আমি সারাদিন এখানে বসেছিলাম, কান্না পাইতেছে। এখন আমার ছেলে যাচ্ছে, দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমার ছেলেটা, এত দুষ্ট, কি যে করবো, কারে না ঘুষা মারে না, ওই কারো ঘুষা টুসা খায়, আবার মুখটা তত্ত্ব করছে, এখান থেকে শুনতে পাইতেছে। কি করা যায়, ওদের স্কুল থেকে সবকিছু দেয়, মানে পুরো প্যাকেজ একটা আসে। আজকাল যা দিন দুনিয়া পড়েছে, মানে কি বলবো, আমরা হয়তো এত ফ্যাসিলিটি পাইনি দেখে আজকে এই জায়গায়। তো আমি যতটুকু পারি নিজের সন্তানকে মানে ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করছি, যতদূর অবধি পারি, না যেখান থেকে পারবো না ওইখান থেকে শেষ, যতদূর পারি ততদূর করি, যাতে আমাদের মতো যাতে ওর যাতে আফসোস করতে হয় না যে একটা ভালো স্কুলে গেলে মনে হয় আমি একটা ভালো মানুষ হতে পারি। স্কুল তো সবই ভালো, তার ভিতরেও কিছু কম বেশি থাকে, ওর আবার 9টা 20-এ যেতে লাগে স্কুলে। এমনি ধরেন স্কুলের যেটা মহল একটা থাকে না, অ্যাডজাস্টমেন্ট হতে একটু সময় লাগে, তার জন্য আমি ওকে অঙ্গনবাড়িতে দিয়েছিলাম। কিন্তু এখানে আবার অঙ্গনবাড়ির একটা বাচ্চাও নাই, তো ওর এখানে আবার নতুন সব কিছু, সবগুলো ফ্রেন্ড এখন ওর নতুন হয়ে যাবে। এখন আমি কড়াই বসে দেবো আলু ভাজার জন্য। উঠে যাবেন, উঠে যাবেন, গণেশগুড়ি কে অতি ওটা দটা দুই প্ল্যানিং তাকে নেই তা খেয়ে গেল, তো কবে না বলে আমি কিছু খাই নাই, খাই ছটা কোনো ফির ছটা স্কুল কাজ উঠে যাবে, স্কুল বলে ধরে গ্যাপ ছুটি না মোটা আরো জামা কাপড় বদলা খুলছে একজন খুলছে মা তুই ছুটি শুনে আছিস চাবি দে চাবি দে চাবি দে, বাবা দেখ চাবি দে চাবি দে এই যে আমার হয়ে গেছে রেডি, ডো হয়ে গেছে, এখন আমি এগুলো বানাবো, ছোট ছোট করে বানাবো। ওহো আচ্ছা, না এটা ঠান্ডা জল দিয়ে গা দাও, গরম রেকর্ড ঠান্ডা, ঠান্ডা রেকর্ড গরম। এইটা দিয়ে এখন গোল করবো, কারণ আমার গোল হয় না, এই সমস্যা। এইবার অবশ্যই গোল হয়েছে। এই যে আমার রুটি হয়ে গেছে, প্যাক করে দেবো। আলু ভাজিটা নিয়ে নেব, আলু ভাজি পুরো আটা লেগে গেছে।
হয়ে গেছে, দিয়ে দিচ্ছে রুটি একটা দুইটা, দুইটাই অনেক। একটুখানি গাজর দেবো কেটে, একটুকে যথেষ্ট। এই যে ওর টিফিন আলু ভাজি রুটি আর গাজর। খেলানো বলে ক ধরে থাক, এমন ধরে থাক, ঠাকুর আশীর্বাদ করিস। তো আমি এখন হয়ে গেছি রেডি, মাত্র কথা সেরকম কিছু করি নাই, মানে কিরকম জানি লাগছে যে আমার ছেলেও স্কুল যাচ্ছে, অনেক আশা নিয়ে এত ভালো একটা স্কুলে দিয়েছি। তো রাতে বাবা ভালো করে পড়া করবো বল। ওদের ইউনিফর্ম যেহেতু এখনো দেয় নাই, ধরে না 20-22 দিনের মধ্যে এসে যাবে ওদের ইউনিফর্ম, কারণ ওদের রেজিস্ট্রেশন হতে লাগে, তারপর ওইখান থেকে পাঠাবো। তো আমি তো গেটের বাইরে থাকি, ভিতরে তো ঢোকার এলাও নাই, তাই যাচ্ছে এখন ছেলেকে দিতে। তো মুখটা মনে হয় একেবারে ফেটে যাচ্ছে। কি কি পড়া পড়বো বাবা? ABCD কবার পাবো না? হ্যাঁ। আর কি কি পাবো? EBCD EFG। ও ইমোশনাল একটা ব্যাপার। EBCD EFG। এই যে এখানে আছে। এটা সেটাও বড় তো। বলতে পারছি না, কোনোদিনও ওকে ছেড়ে এত সময় থাকা হয় নাই। যা বাবা যা, দিয়ে তো ভক্ত দে। হ্যাঁ ভালো করে দে, আর না দে, আর অল্প দে। কাপড় লেটরা লেতরা হয়তো। যে হুম